আই কান্ট এগ্রি, দিস ইজ নট ডান। তুমি যেটা করলে সেটা কমপ্লিটলি আনএথিক্যাল, অন্যায় সেটা। আরে আমরা ক্রিমিনালকে ইমিটেট করতে পারি, তাদের মতো বিহেভ করতে পারি না। আর দেবু, তুমি থাকতে আটকাতে পারলে না? স্যার অ্যাকচুয়ালি রুমি খুবই সেনসিটিভ, তাই হয়তো। স্যার আপনি আমাকে ক্ষমা করে দেবেন, বাট ওই মাধবীলতা মেয়েগুলোকে যা হাল করেছে, আমার ক্ষমতা থাকলে আমি কিন্তু সেম কাজটাই করব। না নীলিমা, না। একটা কথা মাথায় রেখো সবসময়, আমরা আইনের রক্ষক, আমরা এটাকে ছেলে খেলা বানাতে পারি না। তাহলে ক্রিমিনাল আর আমাদের মধ্যে থাকা সূক্ষ্ম দেয়ালটাও ভেঙে পড়বে। স্যার এছাড়া আমার কোনো উপায় ছিল না, আপনি আমাকে যা শাস্তি দেবার দিন। সেটা পরে ভাবা যাবে, কিন্তু এরকম হঠকারিতা করে কিছু প্রমাণ জোগাড় করতে পারলে? না স্যার, ওই মহিলা এতটাই ধূর্ত, কোথাও কোনো প্রমাণ রেখে যায়নি। এরকম ব্যাকা পথে এগিয়ে তুমি কিছু হাসিল করতে পারবে না। পারলে কি? স্যার আমি আপ্রাণ চেষ্টা করব। দেখো, সফল না হলে কিন্তু আমার কাছে চূড়ান্ত বকা খাবে। ঠিক আছে, দেবেন, আমি সমস্ত বকা মাথা পেতে নেব। দেখো, মাধবীলতা কিন্তু অনেক গভীর জলের মাছ, আগে অনেকবার সে জাল ছিঁড়ে বেরিয়ে গেছে। সেটা তো আমিও ভাবছি, আমার কথা শুনে অস্বীকার করে দিয়েছে। সেটা তো স্বাভাবিক। ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি, এটা ছাড়া কিছু বলার আছে? আচ্ছা, একটা কথা বলো তো, কেউ সহজে কাউকে টাকা দিতে চাইবে না, কিন্তু যদি উল্টোটা হয়? মানে স্যার? মানে ধরো কেউ এসে দুম করে তোমাকে 1 কোটি টাকা দিল, তুমি কি করবে? 100 জনের মধ্যে 99 জন নিয়ে নেবে। রাইট। আর এই মাধবীলতাও সেই 99 জনের মধ্যেই পড়ে। এসে গেছে, এসে গেছে রাহুলের পোস্টমর্টম রিপোর্ট। খুনকে খুব কায়দা করে সুইসাইড বলে সাজানো হয়েছে। আচ্ছা ডক্টর, আপনি বলেছিলেন না যে সবচেয়ে বেশি বাংলা সিনেমা আপনি দেখেন? হ্যাঁ হ্যাঁ, আজ সেটা প্রমাণ করার সময় এসছে। বেশ তো,